বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমি আজকে পটলের দরমার রেসিপি। এই যে এখানে কড়াইতে তেল দিয়েছি, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে দেবো নারকেল। তার আগে আমি পটলটাকে কুড়িয়ে ভেজে রেখেছি আর ভিতরে সব বার করে নিয়েছি। এখানে পটলটা কুড়িয়ে রেখেছি, যে আলু সিদ্ধ করে রেখেছি, পনির কুচিয়ে রেখেছি। আজকে নিরামিষ তো, এটা নিরামিষ রেসিপি হবে। লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, দিয়ে দিলাম পনির, স্বাদ পরিমাণ মিষ্টি। পটল কোড়ানোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে সেদ্ধ আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। পটলের পুর বানানো হয়ে গেছে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, গ্রেভি করব। গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম আদা বাটা, ধনে জিরে বাটা, দিয়ে দিলাম লবণ, হলুদ, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমরা কাঁচা লঙ্কাতে রান্না করি, কালার হওয়ার জন্য কাশ্মীরি দিই। এটা কিন্তু হোম ডেলিভারি রান্না হচ্ছে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পোস্ত আর মগজ বাটাটা দিয়ে দেব। আর দেব টক দই। এখানে পটলে পুর ভরা শুরু হয়ে গেছে। বলেছি ঝোলটা ফুটে উঠেছে, স্বাদ অনুযায়ী মিষ্টি দেব। খোয়া ক্ষীর গুঁড়ো করে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ঘি, গরম মশলা। গ্রেভি রেডি। এখানে সব পুর ভরা হয়ে গেছে, গ্রেভিটা এর মধ্যে ঢেলে দেবো, কারণ পটল দিয়ে ফোটালে সব বেরিয়ে যাবে। গ্রেভিটা ঢেলে দিলাম। হয়ে গেছে পটলের দোরমা।